গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর টানাপোড়েন চলা ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে ঠেকেছে। নিরাপত্তার শঙ্কায় এক দেশ অপর দেশে ভিসা কার্যক্রম বন্ধ করছে, পাল্টাপাল্টি তলব করা হচ্ছে শীর্ষ কূটনীতিকদের। এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করে আসছে দিল্লি। অপরদিকে ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, বাংলাদেশের বিরুদ্ধে দেশটির গণমাধ্যমে গুজব ও প্রচারণা বন্ধের আহ্বান জানিয়ে আসছে ঢাকা। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাদের ফেরত দিতেও দাবি জানিয়ে আসছে অন্তর্বর্তী সরকার। তবে এমন টানাপোড়েনের মধ্যেই সম্প্রতি সন্ত্রাসী হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু এবং অভিযুক্তদের ভারতে পালিয়ে যাওয়ার অভিযোগে পরিস্থিতির আরও অবনতি হয়। প্রতিবেশী দুই দেশের এমন টানাপোড়েন নিয়ে তৎপর হয়ে উঠেছেন দেশটির সাবেক বর্তমান রাজনীতিক কূটনীতিকরা। বাংলাদেশ পরিস্থিতিকে অত্যন্ত স্পর্শকাতর ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক কূটনীতিক অনিল ত্রিগুনায়াত। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আর এড়িয়ে যাওয়ার মতো নয়। ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের স্থিতিশীলতা ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি। সাবেক এই কূটনীতিক বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারত সমর্থন দিয়েছে, আর তাই বাংলাদেশের ভূখণ্ড ভারতের বিরুদ্ধে ব্যবহার যেন না হয় সেই প্রত্যাশা জানান তিনি। এদিকে দিল্লিতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যকে সমর্থন দিয়েছেন ভারতের আরেক সাবেক কূটনীতিক ভীনা সিকরি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ভারত বিরোধিতা উস্কে দেওয়ার অভিযোগ এনেছেন তিনি। বাংলাদেশে নিযুক্ত সাবেক এই হাইকমিশনার দাবি করেন, ওসমান হাদির মৃত্যুতে দিল্লিকে যেভাবে দোষারোপ করা হচ্ছে তাতে অন্তর্বর্তী সরকারের ভারত সরকারের কাছে ক্ষমা চাওয়া উচিত। ভীনা সিকরি জানান, বাংলাদেশের পুলিশও ওসমান হাদির হামলাকারীদের ভারতে আসার বিষয় নিশ্চিত করেনি। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারত বিরোধিতার অভিযোগ এনে তীব্র সমালোচনা করেন তিনি। এদিকে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সোমবার সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র সংখ্যালঘু নির্যাতন নিয়ে এক প্রশ্নের জবাবে জানান, বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশেই সংখ্যাগরিষ্ঠ নন এমন ব্যক্তিদের নিরাপদ করা জরুরি। প্রত্যেক বাংলাদেশিকে নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।